দেখতেছি যারা প্রবাসে যায় তাদের কষ্টটা যে কত বেশি কেউ বুঝে না। মা বুঝে না, বাবা বুঝে না, স্ত্রী বুঝে না, স্বামী বুঝে না, সন্তান বুঝে না, বোন বুঝে না, বোনের জামাই বুঝে না, বাগ্নি বুঝে না, কেউই বুঝে না। কিছুদিন আগে আমার এক বন্ধু বিদেশ গেছে, রাত্রেবেলা তার সাথে কথা বলতেছি, হঠাৎ করে বালিশটা আলগি দিয়ে আমার টাকাটা দেখাইতেছে, এই যে দেখ টাকা। তখন আমি বললাম, ভালোই তো, কত টাকা ইনকাম করছোস? আমাদের পকেট তো অনেক খালি, তুই তো অনেক টাকার মালিক হইছস। চোখের পানি ছাইরা দিছে। বিশ্বাস করেন, হাতগুলি আমার এমনি দেখাইছে, যে দেখ আমার হাত, হাতের মধ্যে কড়া পড়ে গেছে। চোখের পানি ছাইরা দিছে, টাকাটা দেখাইতেছে আর বলছে এই টাকার জন্য আমি আমার জীবন শেষ করছি। বাড়িতে ফোন দিয়ে মার সাথে কথা বলি, যখন একটু খারাপ লাগে, মার কাছ থেকে একটু সান্ত্বনা নেব, তখন মা বলে, বাবা বিদেশ থেকে গেছিস কষ্ট করার জন্যই, কষ্ট করিস, একটু খাবারটা খাইস। খাবার খাওয়ার কথা বলে, কিন্তু দিন শেষে কষ্ট করার কথাটাও বলে। এত কষ্ট করি, মার কাছ থেকে একটু সান্ত্বনা নেব, ফোন দিলাম, মা বলে, সন্তান একটু কষ্ট কর, বিদেশ থেকে গেছিস। এবার বাবাকে ফোন দেই একটু মনের কষ্ট দূর করার জন্য, তখন বাবা বলে, এত টাকা ঋণ নিয়ে গেছোস, অমুকে তো টাকা চাইছে, টাকাটা তো দেওয়া লাগবে। বলে কষ্ট আরো বাইরা যায়। এবার ফোন দেয় বোনের কাছে, যে একটু অন্তরটা একটু ঠান্ডা হবে, যে বোনটা আমার কাপড় চোপড়গুলা পর্যন্ত ধুয়ে দিত, কখন কি লাগবে খাবারটা আমার সামনে এনে দিত। একটু বোনটার কাছে ফোন দিলে মনে হয় বোন এই কথা বলবে না, তখন দেখি ফোন আরো বেশি বলে, জানোস তোর বোন জামাই তো তোর কাছে এটা চাইছে, তুই আবি খাইলা জিগাইতে পারবি, তোর বোন জামাইটার লাগে একটু কিছু আনিস। বাগ্নির কাছে ফোন দেয়, বাগ্নিও বলে, মামা এটা আনবা। কেউই বুঝে না আমার কষ্ট। আমি একা সবার কষ্ট বুঝলাম, আমি একা আমার বাবার কষ্ট বুঝলাম, মার কষ্ট বুঝলাম, স্ত্রীর কষ্ট বুঝলাম, সন্তানের কষ্ট বুঝলাম, বোনের কষ্ট বুঝলাম, বাগিনা বাগ্নির কষ্ট বুঝলাম। আমি একা এতগুলা মানুষের কষ্ট বুঝলাম, এতগুলা মানুষ মিলে আমি একজনের কষ্ট বুঝে নাই। আজকে যারা প্রবাসে আছে তারা জানে তাদের কষ্টটা কত বেশি। এর মধ্যে কষ্টটা আরো বেশি বেড়ে যায়। কিছু কিছু স্ত্রী আছে স্বামীর জীবনটা ধ্বংস করে দেয়, বলে এইটা লাগবে ওইটা লাগবে, কোনো প্রয়োজন নাই, স্বাধীনভাবে চলতে পারে না, বাবার কাছে রাইখে গেছে, ইচ্ছা কইরা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া লেগে আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তখন নিজের বাজার নিজে করে, একদিন মাছ কিনতে যায়, মাছওয়ালার নাম্বার নিয়ে আসে, আরেকদিন রিক্সা দিয়ে ঘুরতে যায়, রিক্সাওয়ালার নাম্বার নিয়ে আসে, এরকম ঘুরতে ঘুরতে 50-60টা নাম্বার হাতের মোবাইলে সেট নাই মনে হয়। বলেন তো স্বামীটা এত কষ্ট কার জন্য করতেছে? আর এই স্ত্রী ঘুরতেছে অমুকের নাম্বার সেভ করতে করতে মোবাইলের মধ্যে। বলেন তো যদি 50টা নাম্বার সেভ থাকে, 1 মিনিট করে কথা বললো তো 50 মিনিট সময়। কেউই বুঝে না বিদেশিদের কষ্ট, প্রবাসীদের কষ্ট কেউই বুঝতে চায় না। মাঝে মাঝে এমনও হয় স্বামী স্ত্রীকে ফোন দেয়, ফোন দেখে ওয়াইটিং দেখায়, কতক্ষণ পরে ফোন ঢুকছে, ফোন রিসিভ করে, তখন বলে, এই যে তোমার যে ফোন দিলাম তোমার মোবাইল এত ওয়াইটিং করতেছে গা। কই স্যারের লগে কথা কইতাছি, ওই যে মাছ কিনতে যে সকালবেলা গেছিল, মাছওয়ালার নাম্বার আনছে, হাতের লগে কথা কইতেছে, হাতে স্যার হইছে, আর জামাইডারে কর্মচারী বানায় বিদেশের মধ্যে পাঠায় রাখছে। আমার বোনেরা, আমার মায়েরা, মসজিদের মধ্যে আমার সামনে যে বাবারা রয়েছেন, যে সন্তানেরা রয়েছ, প্রত্যেকটা মানুষকে আমি বলছি প্রবাসীদের কষ্ট বুঝবেন। তাদের যে মনের মধ্যে যে কষ্ট, যখন ফোন দেয় এইটা ওইটা না চায়, কি বলতে চায় একটু শোনেন, মনের কষ্টটা একটু দূর করেন। আমার মায়েরা, আমার বোনেরা, প্রবাসে যদি কোনো ভাই বিপদের মধ্যে পড়ে যায়, বিধবা হলে, বোন আপনি বিধবা হবেন। আমার মায়েরা, সন্তান হারা যদি আপনি হন, মা আপনি হবেন, বাবা আপনি হবেন, সন্তান তুমি বাবা হারা হবা। একটু কলিজা দিয়ে থেকে বোঝার চেষ্টা করেন। সন্তান যখন বিদেশ থেকে দেশে আসতে চায়, সে দেশের মাটির গ্রাণ নিতে চায়, এলাকার মানুষের চেহারা দেখতে চায়, মার সুরার চেহারা দেখতে চায়। তারা টাকা পয়সার জন্য আসে না। তাদের কাছে বইলেন না যে আমার জন্য এটা আনবা ওটা আনবা, জীবন তো এমনিই শেষ করতেছে, যৌবন তো এমনিই শেষ করতেছে। তাদের কাছে এগুলা চাইয়া তাদের অন্তরের কষ্ট আর বাড়ায় দিয়েন না। যদি পারেন
যদি পারেন আমার বাবারা যারা রয়েছেন, আমার দাদারা যারা রয়েছেন, সন্তানেরা যারা রয়েছ, মা বোনেরা যারা রয়েছেন, এই জুমার দিন, এই যে জুমার প্রথম অংশে পুরুষেরা মসজিদে আগে আগে চলে আসবেন, মায়েরা আগে আগে প্রস্তুতি নিয়ে জায়নামাজের মধ্যে বসে ওই যে আপনার স্বামীটা এত কষ্ট করতেছে, ওই যে আপনার সন্তানটা এত কষ্ট করতেছে, তার জন্য বসে বসে দোয়া করেন। দেখবেন দেশের মধ্যে আপনি দোয়া করবেন, দোয়ার বরকতে বিদেশে আপনার সন্তানটা, আপনার স্বামীটা, আপনার বাবাটা হাজার কষ্ট থেকে উদ্ধার হয়ে যাবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? বাবার জন্য, প্রবাসে যারা থাকে তাদের জন্য অন্তত এই শুক্রবারগুলি কাজে লাগান। এই তো প্রবাসের কথা বললাম, যারা দেশের মধ্যে থাকে তারাও কি কষ্ট কম করে নাকি? এই যে কত মুরব্বী মানুষ, দাড়িগুলো পাইকা গেছে, চুল পাইকা গেছে, ছোট্ট যখন বুঝে না তখনই বাবার সাথে বাবার সংসারের হাল কাঁধে নিয়েছিল, এখনো পর্যন্ত সেই হাল মাথা থেকে নামাতে পারে নাই। যেই বয়সে উচিত ছিল বিছানার মধ্যে ঘুমাবে আরামে, যেই বয়সে উচিত ছিল সন্তানেরা টাকা পয়সা এনে দিবে, আরামে ঘুমাবে, চিন্তা মুক্ত হবে, ওই বয়সেও হাড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। আমার কথাগুলো কি বাস্তবের সাথে মিথ্যা হইতেছে? বাস্তব কথা না এগুলা? এই যে এতগুলি কষ্ট, এত পরিশ্রম, এত কষ্ট, এত ক্লান্তি কেউই বোঝে না। সন্তান বুঝলো না, বাবা বুঝলো না, মা বুঝলো না, স্ত্রী বুঝলো না। আপনি শুক্রবারে জুমার দিন আগে আগে এসে যদি আল্লাহর কাছে বলতে পারেন, কসম করে আমি বলছি পৃথিবীর যেখানে কেউই শোনে নাই, আপনার জন্মদাতা মা বাবা যেখানেও শোনে নাই, যে রব আপনাকে সৃষ্টি করেছে ওই রব আপনার প্রত্যেকটা কষ্টের ডাকে সাড়া দিবে। আপনি আল্লাহর কাছে বলেন আপনার কি চাহিদা আছে, আপনার কি লাগবে, মনের কত কষ্ট আছে, আপনি রবকে বলেন, রব আপনার অন্তরের কষ্ট দূর করে দিবে। মানুষের কাছে বলে লাভ নেই তো, কেউ কাউকে ছাড় দেয় না। আমি ইমাম, আপনি আমার কাছে আসেন, হুজুর অমুক জায়গায় বিপদে আছি, আমি বলবো 5,000 টাকা দেন, বিপদ থেকে উদ্ধার করে দেব। আপনি বাবার কাছে যাই বলবেন, বাবা এমুক বিপদের মধ্যে আছি, বাবা বলবে আমার কথা তো শুনোস নাই, টাকা পয়সা যদি আমার হাতে দিতি বিপদ কি বেড়ে এত আসতো রে। এটি বাস্তব চিত্র। পৃথিবীর কেউ কারো কষ্ট শোনার জন্য অপেক্ষায় নাই। আপনি আরেকজনের কষ্ট শোনার জন্য অপেক্ষায় আছেন? কেউ কারো কষ্ট শোনার জন্য অপেক্ষায় নাই। প্রত্যেক ব্যক্তি তার নিজের ব্যাপারে নিজের চিন্তা করতেছে। দুনিয়ার মধ্যেই এত খাওয়াইয়া, এত পড়াইয়া, এত সাহায্য করেও যদি ব্যক্তি তার নিজের চিন্তা করে, বলেন এই দুনিয়ার মধ্যে আপনার চাহিদা মাত্র আর কি আছে অন্যের ওপরে? একটা জায়গায় আছে। কয়টা জায়গায়? জোরে বলেন, কয়টা জায়গায়? একটা জায়গায় আছে আপনার কষ্ট, যেখানে আপনার আপন মাটা শুনলো না, আপনার মনের যন্ত্রণা, জীবন বড় পরিশ্রম করে গেলেন, যে স্ত্রীর কাছে পর্যন্ত শোনালেন গোটা জীবনটা আমার কষ্টে যাচ্ছে, সেই স্ত্রীও তার স্বার্থের মধ্যে আঘাত লাগার পরে সেই স্ত্রীটাও যখন আপনার হাড় ভাঙ্গা পরিশ্রমের মূল্যায়ন করে নেই, পৃথিবীর সমস্ত সংসারের মধ্যে এত শান্তি, সব কিছু বুঝালেন, সব কিছু করলেন, যতটুকু চাহিদার প্রয়োজন ছিল তার থেকেও বেশি দিলেন, তারপরও আপনাকে বুঝলো না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এত কষ্ট আপনার স্বামীর জন্য করলেন, আমার বোন এত কষ্ট আপনার সন্তানের জন্য করলেন, এত পরিশ্রম করলেন, যেই স্বামীর জন্য, যেই স্বামীর সংসারকে গুছানোর জন্য এত কষ্ট করলেন, যেই স্বামী আপনার কষ্টের মূল্যায়ন করলো না, যেই সন্তানের জন্য এত পরিশ্রম করলেন, যেই সন্তান আপনার কষ্টের মূল্যায়ন করলো না, আপনার কষ্ট বুঝলো না, যেই সংসারের জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত নিজের চিন্তা করলেন না, ছেলে মেয়ের চিন্তা করতে করতে আপনার জীবন শেষ, কোনো সন্তান আপনার কথা বুঝলো না, মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সন্তান আপনার কথা না শুনতে পারে, আপনার স্বামী আপনার কথা না শুনতে পারে,
আপনার বাবা আপনার কষ্টের কথা না বুঝতে পারে, আপনার পরিবারের যারা আছে আপনার আবেগের কথা, মনের কথা না পড়তে পারে, আপনি জুমার দিনে আগে আগে জুমার প্রথম ওয়াক্ত সময় আপনি আল্লাহর জন্য বসে যান, আল্লাহর জন্য মসজিদে চলে আসেন, আল্লাহর জন্য আপনি ঘরের মধ্যে বসে অপেক্ষা করেন। জুমার দিন আপনি বলেন, একটা একটা করে আপনি আল্লাহর কাছে বলেন, একটা একটা করে আপনার কষ্টের সমাধান আরশে আজিম থেকে একজন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে। তিনি কে? আল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ?